আসসালামু আলাইকুম। আমি হঠাই বড় বড় ঘটনা ঘটাই, আইমু যাইমু সেবে ভাইলে বুঝাইবু। মানুষে হইন আমি বলে গাঁর মাঝে আটলে বড় বড় মাইল লাগি যায়, ঘটনা ঘটি যায়। আপনারা একটু লোকে থাকবা চাই। আসলে কিতা আমি লাগাই না, তারার মাইল হরি মরে। আসল ঘটনা হইল কিতা জানুনি, হল মোরা পাইয়া যান, ফদ্দুয়ারে হইয়া যান। আরও একটা কথা আছে, আপনার সিলেটি প্রবাদ, কিন্তু বিদেশি যারা আসুন মনে হয়, বুড়া মানুষে আমার লাখান যারা আসুন মনে আছে মনে হয়, হল মাছে গুহাইয়া লাড়িয়ার উপরে দূর যায়। আমিও খান্দা পাই গেলে কি যাই গিয়ে আমার উপরে দূর, কিন্তু ঘটনাটা তাই গোটাই খারে কিতা হইতা। এটা আরো কথা, গেছিলাম লন্ডন, ওখানে গিয়া আমারে ভাইয়া তারা হইল পয়সা বাইচন ভালো হয়েছে। আমার হুয়া দুগে মায়ের দৌড় খোটা এক কাম করুক, আপনার সামনে তাকি আগলি যাউকা। গেলাম আমার হুর করে বইনর বাসা, হিনো গিয়া শুনলাম তারা বইনে মায়ের হরি মরে। তারা আমার ভাইয়া হইল আপনি আইচন ভালো হয়েছে, এক কাম হরে বা হটাইবে, তুমি নিজে লোকে তাকি আমরা একটু আগলাইয়া দিয়া যাও কি। আমি তাকিয়া বিচার করিয়া সায় সম্পদ বাঠিয়া দিয়ে এলাম। দেশে হওয়ার বাদে হতায় ফোন করি হয় আমি বলে তারার ফ্যামিলি বাঙ্গালছি। আচ্ছা কাম হরুকা, আপনার যদি সময় থাকে লোকে থাকুকা, দেখবার না চাই আমার কোনো দোষ নেই, খানো খা দোষে তারা আমার তারা হয় হটাই না জবানবন্দি বলে শয়তানোর জবানবন্দি। শয়তান দেখ কি বলবো। আসসালামু আলাইকুম চাচা, লন্ডন থেকে কোন দিন আইলা? ওয়ালাইকুম আসসালাম। লন্ডন থেকে আইছি, কিন্তু তোমার তো ঠিক চিনলাম না বেটি। আমি ইমন। ওই ইমন আমার মাজুন বেটার বউ নাই নি, দোকানদার বেটার বউ। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর লাগে বেটি। চাচা আপনি গাঁওতে আসলা না, গাঁওটা যে শান্তি আসলো, নিরাই আসলো, আর সবাই আপনারা যে মিস করছে। আমারে মিস করছে ও বেটি, তুমি আসলে আমার বাচ্চি যার বউ, কিন্তু মাছর মাঝে বুঝা গেল টেংরা মাছর খাটা দিয়ে যেমন খুশা মারি দিলে। ইয়া আল্লাহ চাচা, এই কিতা কইন খুশা দিতাম খানে। আচ্ছা চাচা আপনি লন্ডন গেলা কিলা? গেলাম কিলা নাই ও বেটি, আসলে অত সুন্দর বেটি, কিন্তু মাখানো লাখান মাতলে রে গো মাই মানিয়া নিতাম পারি না, আমার ঠান্ডা গরম হয়ে যায়। আমারে তুমি জিকাই রায় বেটি, আমি গেলাম কিলা। এই গাঁর মাঝে 45 জন লন্ডনে থাকলে কোটাই মিয়ার বুঝছো নি। আমার ভাই বাতিজা বোন বাগনি 45 গুলো লন্ডনে খালি গাঁর ভিতরে, এর বাইরা তো আরো রইছইন বেটি। আমার বাতি যায় আমারে নিচে বুঝছো নি, আমারে ভিজিটে লইয়া গেছে। ও আচ্ছা ভিজিটে গেলাতে আইলা খানে? আইলাম ওখানে দেখুন, ঘটনা হয়েছে গিয়ে আমার বাইর তো বড় একটা ফ্যামিলি। আমার বাতিজা আর বাতিজার বউ, এটা মনে হয় বন্ধর দিন আছিল আর সব গেছে গিয়ে। তারা জামাই বউয়ে মনে করছে আমি বাসাত নাই, আমি মনে হয় হেরার লোকে গেছি। এর মাঝে তারা করি লেগেছে এক মায়ের জামাই বউয়ে, বুঝছেন। বিষয়টা আমি দেখি এক জবানবন্দি দিলাম করি, তারা সংসার বাংলো ঘুমাই। তখন কোথায় ইনো আমার কোনো দোষ নেই, আমি এক জবানবন্দি দিছিলাম। চাচা আপনি আপনার বাতিজারও সারলা নানি, তারা সংসারটা ভাঙ্গে ইল্লানি। বাতিজা হইলে তো খিতে হইলে, বাতিজা রেখিতে আমি শাড়ি দিব না খিতা। এই বেটি কটাই মেয়ায় মরার আগ পর্যন্ত হাসা মাতিয়া মরবা বুঝছি। আমি তো হাসা খান হয়েছি, এখন তার সংসার ভাঙলো না জুড়া লাগলো, ইটা দিয়ে আমি কিতা করতাম। কটাই মেয়ে হাসা মাতিয়াও মরবা। ও আচ্ছা চাচা আপনি খালি হাসা মাতইন না নি, মিছা জীবনও মাতইন না? না মিশা মাতি না যে তা নাই, মনে করো আমি সব সময় হাসা মাতি বুঝছো নি। এর মাঝে এখান দোকান মিশা মাত হামাই যায়। একটা কথা আছে নানি, দানোর মাঝে সুসা থাকে। এখন যদি এখান দোকান মিশা মাত গো মাই ঢুকি যায়, একজন মানুষের বাঁচাইতে গিয়া একটা যুদ্ধরে সমাধান দিতে গিয়া যদি এখান মিশা মাত হামাই যায়, এটা আমার দুষ্কৃতা। না চাচা, ইনা তো আমি আপনার কোনো দোষ দেখাম না। আচ্ছা চাচা বাক্কার দিন তো লন্ডন আসলা, কক্কা যাইন আর খার করে আগুন লাগছে। ও একটা মূল্যবান কথা হচ্ছে। এরকম বাক্কা দিন থাকছি, গাঁও দেশেরও বউতে আবারে মনে করো লন্ডন দাওয়াত দিছুন বুঝছেন, গায়ে গোষ্ঠী ছাড়াও দিছুন গাঁও হিসাবে। যেহেতু আমি হোটাইমিয়া গেছি কি, ওখান গিয়া দেখি হে নতা গো মাই লন্ডন আমরা ইন্তাকি জেলা দেখিলাম না, সেও শান্তিত নাই। সেও ফুয়ার গেছে দৌড়াত, সেও ফুয়ার বউর গেছে দৌড়াত, সেও ফুলির গেছে দৌড়াত, সেও দামান্তর গেছে দৌড়াত। এখন আমি দাওয়াতও যাই আর তাই দুঃখ কইন শুনি একটা সমাধান দেওয়ার পরে দেখা যায় কিতা টুকটাক এক যেটা ক্ষতি ফ্যামিলির হয়ে যায়। এখন কোথায় ঘুমাই আওখানো কিতা আমার দোষ নেই। না চাচা ইনাও আপনার দোষ নাই। আচ্ছা চাচা
খোকা চাইন ক্ষতি কি খালি লন্ডন হয়েছে না দেশও হয়েছে না 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 দেশে বিদেশে ক্ষতি হয়েছে কারণ আমি দেশও যেখানে দেখিয়া গেছি আমি তান্ডে হয়েছি সেও জিকাইছেন আমার হুয়া কিতা করে হেন জিকাইছেন বাতিজা কিতা করে সেও যাত্রা গান গাইছেন সেও এনর চুরি করছেন এনর সামারি করছেন সেও ঘুষ খাইছেন এটা তো গিয়ে কমাই আমি কইছি বুঝছো ও ওটা দেয় তারা আপনারে না না শুনো ও তার দায়ী আমি হয়ে গেলাম তার গোলার খাটটা না ফাটরা উগলিতা না ফাটরা বাকরটা সেনে জানো নি তখন আমার বিচার মেয়াদ আছিল 6 মাস খালি গো মাই আমার বিচার মেয়াদটা গেছে এমন ধাক্কা কয়টিয়া মারলা এক ধাক্কায় বাংলাদেশ হটাই দিলা ও বেটি থাকতাম পারলাম না নাইলে আরো রোগা ছিল কয়দিন থাকলাম অন্য ই শিশি চাচা বিচার মেয়াদটা দিতে খালি একটা বছর থাকতো 1 বছর থাকলে গো মাই এরে হলো আমি তো বেটি লন্ডন দেখতাম পারলাম না যাওয়ার বাদেও খালি চারার যায় যাবে না শেষ করতে করতে আমার কাছে উচ্চতে লন্ডন থাকলে গো মাই আমি আসলে সারাটা লন্ডন দেখলাম না লন্ডন খান আমি দেখতাম পারলাম না আচ্ছা এখান বাদ দুপা আরেকটা কিতা কইলে যে শয়তান ওই 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 শয়তান ঘটনা হয়েছে ওই যে মানুষের ফ্যামিলি ভাঙছে মানুষে কয় শয়তানোর বলে জবানবন্দি ভাঙছে আমিও চিন্তা করলাম ওই শয়তানোর জবানবন্দি যদি ভাঙ্গিয়া থাকে তাহলে আমি শয়তান দেখিয়া মরতাম ও দুয়াখান করে ওইলে একটা আপনি পারবা আপনার দ্বারা সম্ভব শয়তানরে আপনি ঠিকও দেখতে পারবা ওই দোয়া করিও কমাই শয়তান দেখিয়া মরতাম এইরকম কি আচ্ছা দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও মাই চেয়ারম্যান সাহেব আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা ইউনিয়নের 2বারও চেয়ারম্যান আর আমি প্যানেলের মাঝে যত মেম্বার আসুন মেম্বার দিয়ে গল আসুন আপনার কথা হলে মানে দেখুন না খানে আমার প্যানেল চেয়ারম্যানটা বানাই যায়নি তুমি প্যানেল চেয়ারম্যান হইতাই আমার কোনো সমস্যা নাই সব মেম্বার যদি একমত হয়ে যায় ওই ভাই না না চেয়ারম্যান সাহেব আপনি কেন কইন না জান খালি আপনি একবার তা কৌকা আমি প্যানেল চেয়ারম্যান ওবা একটা কথা বুঝো তুমি আমার ওয়ার্ডের মেম্বার আর আমরা দুইজন একই গ্রামের তা আমি কইলে খালি হয়ে যাইব কিনি যে যোগ্য সেও হইব বুঝছে চেয়ারম্যান সাহেব দেখো কা টেকা পয়সা যদি খায় তে আমার কৌকা আমি দিমুনি এটা কোনো সমস্যা নাই এটা হইলে তো ফুরালি আমরা চেয়ারম্যানে তুমি টাকা দেখা দেয় তোমার অত বড় সাহস হইল কই থেকে জি না আপনার টেকার কথা কইরাম না লাউ তো ডাইনি বাবু কেউ নিতে পারে তা আমি দিলাইলাম আপনি কাম আর ইয়ে করতে কেনে ওই কারণে তুমি প্যানেল চেয়ারম্যান হইতে পারতা না তুমি মানুষ পারা না জি না চেয়ারম্যান সাহেব আমি হইতে না পারলে কিবা মাইসে কিলা বুট দিয়ে আমারে বানাইলো আমি হইতে পারতাম না কেন আরে খালি বানাইলেই তো নাই তো বানাইছো তো এই কিটা অবস্থা হ্যাঁ একজন হইলা ইউনিয়নের চেয়ারম্যান আর একজন হইলা ওয়ার্ডের মেম্বার তোমরা গ্রামাঞ্চল বায়ে বেজার লাগলে তোমরা সমাধান করে দিতা ইতো দেখা যায় তোমরা রাস্তা দুবাইয়া মাইল লাগাইলা কারণ কিটা ওবা মন্তাজ আলী ভাই আপনি হইলে এই গাঁও প্রবীণ একজন মুরব্বী আপনার সহযোগিতা পরামর্শে আমি হইলাম তফুর আলী মেম্বার ওই ওই আমার পাতলা পায়খানা আছিল যায় যায় অবস্থা এর বাদেও গিয়া আমি তোরে বুটটা দিই জিও এর বাদেও আমার গিয়া বুটটা দিছ ওখন সমস্যা হইল গিয়া চেয়ারম্যান সাহেবের বাড়ি ও গাঁও আমি তফুর আলী মেম্বার ও গাঁও আমি যদি প্যানেল চেয়ারম্যান হয়ে যাই তে গাঁর সম্মান বাড়বো না কমবো তুই মাখালি মাত মাতস খানে তোরে মেম্বার বানাইছে কি কি আর ওখন কইরে যে তুই প্যানেল চেয়ারম্যান যদি হোস না গাঁর সম্মান বাড়বো না কমবো তুই যদি প্যানেল চেয়ারম্যান হয়ে যাস তে তো আমার গাঁর সম্মান বাড়বো তে তো ওই জিতে তে কি লইতাম বা কিছু মানুষ আছে বুঝছো নি কথা মানুষের বালা দেখতে পারে না সুযোগ যদি পায় তেমনি কইন মারি রাখে এই তো বুড়ালি তুই বুঝলে না কার সামনে তারা কথা বলে আমি কিচ্ছু বুঝলাম না ও বা আমজাদ চেয়ারম্যান এ তো আমরার গাঁর আমরা হলেও তো পরামর্শ করি তারে নির্বাচনও হারা করিয়া ফাঁস করছি আর ইনো যদি হে প্যানেল চেয়ারম্যান হয়ে যায় তে তো আমরার গাঁরও বালা ইখান তো বুঝতা কি লইতাম বা চেয়ারম্যান সাহেব চাইরা না তফুর আলী প্যানেল চেয়ারম্যান হইতা এই তো তার কথাও ন আমি প্যানেল চেয়ারম্যান বানাইবার মালিক নি বানাইব পরিষদে না পরিষদে বানাইবো ঠিক আছে আরো কথা আছে কো এ আমারে দেখা দেখায় ঘুষ দেখায় না, কত বড় সাহস তুমি তার। টেকার মাতো যাইও না তুমি চেয়ারম্যান হিসাবে তোমারই দায়িত্ব আছে তারে একটা পরামর্শ দিতে পারো আও এলাকার মানুষ পরামর্শ তো তারে দিছি দিলামও তারে কইলাম পরিষদে যারে বানাইব যোগ্য মনে করবো সেই প্যানেল চেয়ারম্যান হইব ইটা হে বুঝতে রাজি নাই না না ইকান তো ঠিক হকলে যদি সাপোর্ট না করেন তুমি তো চেয়ারম্যানে জুড়ে বানাইতে পারতে না এ তো বুড়ালি তুই তো বড় খারাপ রে তুই চেয়ারম্যানটা টেকা দেখাস বাবা এটা তো ইকার নাই ইলা তো চলে আমি কইছি যদি খাই তে দিলাম ওদের না না ওখানে তো ঠিক হয়। খাইয়া যদি অন্য ভাই দিলেন হয়। আচ্ছা ওখান কি আমি চেয়ারম্যানের লগে মারতাম নি মাত্তায় মাতো আচ্ছা তে মারতাম এরে চেয়ারম্যান সাহেব
আমি তো হইলাম কি তোমরার গাঁর প্রবীণ মুরব্বী, যেও ভয় পরামর্শ দেই তোমরা আলহামদুলিল্লাহ আমার কথা অনুযায়ী চলো এবং মানো। এখন আমি এক কথা কইতাম আসলাম তোমারে, তুই নকার হইলে কেন একটু হরতে আমি মাতি মাতি। ঘটনা হইল চেয়ারম্যান এই কুতি চূড়ার ঘরে চাইও প্যানেল চেয়ারম্যান বানাইও না, হে মেম্বার হইয়াও গাঁর টিকা জান না, যদি প্যানেল হয় বুঝছো নি, এবার প্যানেলে প্যানেলে আমরা হেদাত দিব বুঝছো নি চেয়ারম্যান। বাবা শুনো, এ কুতি চূড়ার ফই হোক আর মুরগি চূড়ার ফই হোক, পেনেলে যদি তারে বানায় আমি বিরোধিতা করতাম না। আমজাদ আলী আমি যেখান কই আমার কথা শুনে কইলাম না নি, এরে যদি ওখান গাঁর প্যানেল বানাইলে হতে সকল প্যানেল তার বুঝছো নি, চাইছো এই সাবজেক্টে যাইও না, ওখানে কোনো মন্তে কইন মারি দিও করো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমি যে কথাটা কইলাম আমার অনুরোধ কিন্তু রাখবা, একটা মিনিট খারাপ না। এই কিতা মমতাজ ভাই, চেয়ারম্যানে কিতা হইলা? দেখলে না নি আমি কত ধরনের খাস মিনতি কইলাম বুঝছো নি, চেয়ারম্যানে কয় খুঁটি চূড়ার হুয়া হয়ে যেত নি প্যানেল চেয়ারম্যান, হে যে মেম্বার হই যে ওটা তার 14 গোষ্ঠীর ভাগ্য। কিতা কইলা? চেয়ারম্যানে আমার কথা কইরা? উবাউতে কিতাও কইতা? মাঝখানো আমার তুই মাইল লাগাইতাই নি, তোমার নিয়ত কিতা? ওয়া মমতাজ ভাই, আমি যে কোনো তার বিনিময়ে আরো আসতে মা, তারও আসতে মা। চলে বলে কলে কৌশলে প্যানেল চেয়ারম্যান হওয়া লাগবো। না তুই ওইতে না নিতে, চেয়ারম্যানও যত চাও বুঝছো নি, যে তুই ওইতে না, তুই হইলে কি আমরা গাঁর একটা গর্ব বুঝছো নি, তুই চেয়ারম্যান হইতে বুঝছো নি, প্যানেল চেয়ারম্যান যদি হোস আমরা লাভ খেস, আর তো যদি তুই প্যানেল চেয়ারম্যান হয়ে যা তার রিজেকও ফিফরা উঠে যাব। ওই ওই ওই, আমরা গাঁর আরো মাইছি কইরা আগামীতে কর্তব্যরালি তুমি চেয়ারম্যান হইবা। অনলাইন তো আমিও মাতি যে এদিন করে মিটিং করছি, তফুর আলীর যে যোগ্য আছে বুঝছো নি, তাদের তো কেউ সাপোর্ট হয়ে দেন না, তুই আগামী দিনের চেয়ারম্যান। কিতাবা মমতাজ ভাই, তুমি মুরব্বী মানুষ, যেটা মাতো প্রকাশ্যে মাতো, কেন খানাখানি হতো এখানে? না বা ও চেয়ারম্যান সাহেব, আমি তারে একটা জিনিস বুঝাইরাম বুঝছো নি, কখন হয়েছে কি তফুর আলী তুই কিতা প্যানেল চেয়ারম্যান হইতেলি ই কিতা হবো? ওইতাম নি মানে ওইতাম ওইতাম। তে হুন আমি হইলাম কি 28-এর বিচারি, আর এখান তুইও জানস ইউনিয়নও গিয়া যদি কোনো বৈঠক বা কোনো মিটিং আমি কারো হয়ে যাই তে সকলে আমার ডাকি মানে, এখন যেহেতু প্যানেল চেয়ারম্যান তুই ওইতে পারবে সমস্যা নাই, আমি যেহেতু আছি আল্লাহ যতদিন আমার হায়াতে বাঁচি আর এখন তোমরার উপকার করমু, এখন আমি যদি মেম্বার চেয়ারম্যান যারা আছেন ইকে তোর সাপোর্ট দিত নাই কোনো সময়, মেম্বার হল আসুন মেম্বার নিনখন আসুন তারারে বুঝাইয়া আমি তোর একটা সিস্টেমও নিতাম পারবো, টাকা পয়সা কিছু খরচ করতে পারবেন। ও কিতা কইলে খরচ করতাম পারমু নি মানে? পারমু পারমু। তে মনে করিলাও তুমি প্যানেল চেয়ারম্যান হয়ে গেছো, টাকা কিন্তু 4-5 লাখ খরচ যাইব। 4-5 লাখ 10 লাখ যাক, তার বাদে প্যানেল চেয়ারম্যান তো আমারে ডাকি বানাইলি ভাই। বুঝছি। আচ্ছা তো ঘুরালি আমি যেখান কইছি কান মানছ তো, ওই ওই আর সাইড চেয়ারম্যান ও সাবর লগে বুঝছস নি বিয়াদবিও করিস না, তাই না আমরা এলাকার বুঝছস নি একটা গর্ব আমরা যত, তারপরে আমরা এই এলাকার যে চেয়ারম্যান মেম্বার আলাদা একটা আমরা প্রাউড ফিল করি বুঝছো নি, ইটা চাইও জিও করিও না। আমি আই একটু ও চেয়ারম্যান সাহেব ঘটনা হইছে ও যে আকারে তারে বুঝাইলাম, বুঝ মানছে চেয়ারম্যান সাহেব হইলে তারে তো বুঝাইলাম, তবে ও ঘুরি ঘুরি নানি ও এক কথা বারবার উঠিয়া কয় হে প্যানেল চেয়ারম্যান ওইব কিন্তু তুমি পারলে একটাই তাই, এর বাদে কইলাম পারে না যত, তারপরে আমরা সম্মানী চেয়ারম্যান সাহেব তাও আমরা গাঁও বুঝছো নি, এর বাদে আমার আরো টেকুল দিয়ে হয়েছে সামনে দিয়ে বলে চেয়ারম্যান হইতো বুঝছো নি, এবার তুমি তোমার বুঝো রে ভাই, আমি আর তো কোনটা করান। কিতা কইলা? ওই কুতি চূড়ার খোয়া আমার ওরে চেয়ারম্যান হয়ে তুমি। ও চেয়ারম্যান সাহেব, খারে কইরা কুতি সুরার হুয়া। চেয়ারম্যান সাহেব মুখ সামলাইয়া কথা কয়। এই তোমরা ই কাম করিও না তে, ও যে- আস্তে কিতাওয়া? ও যে এই আস্তে কিতা? আমার আস্তে কিতা? একটা কথা- চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কুতি সুরার হুয়া আমি না কুতি কিতা? এই, আপনি- মুরগি সুরার আপনি চেয়ারম্যান সাহেব। আমার একটা কথা শুনো, মাইর কর ভাই একটা কথা শুনো, ওই যে তোমরা এই যে মাইর আর কিতা এই যে উল্টা আলোচ পাল্টা লাগাই, ভাই। এই যে আলোচ লাগাইছো, তুমি তোমার ইষ্টি গুষ্টি লইয়াও, তুমি তোমার ইষ্টি গুষ্টি ও লইয়াই না। মাইর জম্বারিলা মাইর করিয়া তো জমেন না রে ভাই। একরাই মুমতাজ ভাই, আমারে কুতি সুরার হুয়া। এই, কুতি সুরার হুয়া, তুমি চেয়ারম্যান সাহেব, কুতি সুরার হুয়া। মুমতাজ ভাই, আর লইয়াই তো পারে। আমার খালা জামাল দল না, 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 না। তুই ওই যাচ্ছিস চেয়ারম্যান, আমার দিকে না চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, যা। আপনি চেয়ারম্যান হইলা, হইছেন। তাকে- আমি চেয়ারম্যান হইয়া পারবো। আমি- আগামীতে ইনশাআল্লাহ। আচ্ছা, দেখা যাবে। আমি চেয়ারম্যান হইয়া পারবো। রাস্তাঘাটে কত ভিড়। আসসালামু আলাইকুম মুমতাজ ভাই। ওয়ালাইকুম সালাম।
কোটাই নিবি ওই ওই ও ভাই সাহেব আমি তো তোমারে চুকাই না। তুই আমারে তুকাইলে তুই তোরে বিনা মামলতে আমারে তুকাইতে নাই ভাই সাহেব রে বা, আসলে সব সময় খালি ডোক করে আমার মনে হয় সরম দিলেই নাই বাইরে বাইরে দেখতাম পারি না নিবা না হি কান বুঝছি তে কিতা হো ঘটনা হয়েছে ভাই সাহেব আমরা গাঁর মাঝে হইলে আপনি প্রবীণ মুরব্বী বুঝছি আমরা সমাজের মাঝে তো আছে প্রবীণময় মুরব্বীর কাছ থেকে আমরা হুরু যেটা আছি আমরা আসলে ভয় পরামর্শ নিতাম বিচার আসারও যে সময় আপনার মতো মানুষের নিয়ে বই তখন আমরা উজালা হয়ে যাই উজ্জ্বলিত হয়ে যাই বুঝছি ঘটনাটা হয়েছে কি আমি আপনার ও কারণে তো কইলাম আমি একটা পরামর্শ আপনি বড় বাড়ির কাছ থেকে নিতাম আল্লাহ ই আস্তা গাও বেড়াইয়া মাত্র তোরই খাইসলত গেল না কিতা পরামর্শ দিতাম বক্তব্য কোন ব্যাপারে হইতে না না কইলাম হতে পাইতাম আপনার মতো তিন মাতা আল্লাহর কাছ থেকে যদি আমি বুদ্ধি নেই তা আশা করি আমার মনের আশা ফুরি যাইব কিতা কইলে রে ঘটাই 3 মাথা হ্যাঁ মাথা তো আমার একটা 3 মাথা আইলো হইতা কি আচ্ছা রে বাবা ইসাব আসলে তোমার প্রমাণ না দিলে তুমি মানতে না মনে করবা খোটাই মেয়ে মনে হয় মিশা মাত্রা খোটাই মেয়ে হাসা মাতিও মরবা কোনো বউ চাই আমি তোমার প্রমাণ দিই বোয়া লাগবো নি ও যে বইলা আছে ও মনে করো তোমার আটু এক মাত্রা ও এক মাত্রা আর বুড়া হওয়ার কারণে গুজ্জে বাড়াইছে হইলে আরো মাত্রা উচ্চ দিই ও হইলো তোমার 3 মাথা মানুষের বয়সের বারে মানুষ 3 মাথা আল্লাহ হয় আর এর কাছ থেকে যে বুদ্ধি নেই কারেক্ট বুদ্ধি না না ঠিক আছে ওখান পারফেক্ট তুই লন্ডন যে গিয়া ইতা যুক্তি কি আইছত বুদ্ধি কি আইছত দন্ন হ্যাঁ এখন হইল কি যে বিষয়ে আপনি আমার বুদ্ধি দিতা ঘটনা হয়েছে কি ও বয়স বুঝছো নি ভাই সাহেব আমি জীবনে বহুতটা দেখলাম কিন্তু আমার একটা শখ মরবার আগে আমি শয়তান দেখতাম ও শয়তান দেখা যায় কিলা আমার একটা পরামর্শ দৌকা হ্যাঁ ও কিতা কসবে ও তো জিনিস বাদে তুই ওখন শয়তান দেখতে নি আর শয়তান যেহেতু দেখতে শয়তান দেখা তো একবারে সুজা হ্যাঁ সুজা কিলা 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 ভাই সাহেব কিলা শয়তান হইল কি মানুষের দুশ্মন একটা কুরআন হাদিসও প্রমাণিত ওই 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 ওখন হইল কি তুই যেহেতু শয়তান দেখতে আচ্ছা কোসাইন শয়তানে কোনোদিন মানুষের বালা করেনি না 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 শয়তান তো সবসময় বাদ করি ও বাদ কাম করিয়া গেলেও শয়তান দেখা একবারে পানির মতো সুজা হ্যাঁ কিলা শয়তান আমার লোকে মিশে যাব নাকি না না ইলা বাদ করবো না না তুমি করিয়া থাকো তুমি খালি শয়তানে যে কার্যকলাপে তার শয়তানি করে ও মাত্র যদি এখন মাইনসে করাত লাগে তো শয়তান দেখা একবারে সুজা ও শুনা ভাই বুঝছি 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 এ রে মনে করো খালি যদি মানুষের ক্ষতি করো ক্ষতি করো ক্ষতি করো তখন হে যে মানুষের ক্ষতি করবো তার আশি কইয়া শয়তানে এক সময় দেখা দিলেই পারে না বুঝছো ওই ওই ওগু আর তোর তো একটা অভ্যাস আছে মানুষের বালা দেখতে পারস না মানুষের বালা দেখলে হাউজানি উঠি যায় কিতা যে হইল ভাইটা কি আর মানুষের বালাই করতাম বালা করলে হালা ডাকে আচ্ছা রে কোটাই আমার একটা কথা কোসাই তুই শয়তান দেখতে খেলি ও হুটুকা এই শয়তানে আমার লন্ডন থাকি বাংলাদেশে পাঠাইছে কিলা জানো আমি যে জবানবন্দি দেই খালি দেখি আমার আত্মীয় স্বজন হলে কইতা বলে শয়তানের জবানবন্দি আর এই শয়তানের জবানবন্দির কারণে আজ আমি লন্ডন থাকি বাংলাদেশে আমার রাখছি না বিদায় করিয়া দিচ্ছে ও আচ্ছা বুঝছি ও কথার লাগি তুই শয়তান দেখতে তুমি কোনটাও বুঝছো না এরকম আমি দেই জবানবন্দি মানুষে হয় শয়তানে বলে জবানবন্দি দে আমি তারে ভাইলে 2টা চটকনা তার গালো মারতাম মারিয়া হইতাম আমার জবানবন্দি এখানে তোরে দুটতে শয়তানের জবানবন্দি খুঁজে ও হার মার আচ্ছা তার যাইতে কি না কি ওই যাই আমার আমি বুঝে লেছি যেখান জাগি জাগি বুঝি লিখছি জাগি এমনে মাতিয়া গেল কোনটা বুঝি ওবে তো হয়েছিল বাজার নিতাম আমি যে গাও শক্কর দিলাম গাও শক্কর দিলে তো হইতো না কিন্তু বাজার নিতাম খালা দেখে পয়সা জানলাম না বললে কিতা করি আর পয়সা দিয়ে কিতা করতাম আমি হোটাই মেয়ে বাজার নিতাম বাতি যাই মন্ডল দোকান থাকি বাকি নি মুগি কাম করে লইলে ওই দেখ রাই এটা ব্যবসা করবো খিলাম হ্যাঁ বেল বাজার 12টা এখন পর্যন্ত দোকান বন্ধ খারক দা হাওগো বান্দি ঠাকুর চিনো না নিজে যদি পুঞ্জি দিয়া বইতো তো হজরও রক্তাইয়া খুললো নে চাচাই দিলাইছে ও তোর চাচাই আমারও ফোন করছিল পাতিজারে হইলাম বলে দোকানেটা দিয়া দেও নাইলি তা নষ্ট হইবা নষ্ট হইতে তুই তো রে বাবা কিন্তু আমি বাজার নিতাম কিলা হ্যাঁ এক কাম করতাম হইব এখন তার বাড়িত গিয়া
তারে বাড়ি থাকি আনিয়া দোকান খুলাইয়া থৌ নিতাম হইব মাল, নাইলে তো বউয়ে বাড়ি তুটবার দিত না, এমনি খালি গা 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 করে। এই বেটা ইমন তোর চাচায় চাচায় হয়েছিল কিতা করতাম, তো কইতাম দোকান দিবার লাগি, এখন দোকান সাঙ্গ খাগুনে খালা 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 যাইতাম হইল গিয়া না রে কোনোখানো যাইতাম না। কিতা কোনোখানে ইধারে আমার কাটা করলা মানে না রে বা রাগ করিও না, গাড়ি থামাইয়া দেখলাম তোমার গাড়ির ব্রেক ঠিক আছে নি। আমার গাড়ির ব্রেক ঠিক আছে কিনা তুমি দেখার কি হাই রে হাই, না কই যদি অ্যাক্সিডেন্ট করো। তুমি রিবা চাচা আসলে একজন বেজালি মানুষ, খালি মানুষের ক্ষতি করার থাকো। হাই রে বাবা, এটা কি কা জানো এইরাম গিয়া চাকি রে বাবা, চাকি চাকি কেন যাইতে যাবে কত বড় কথা। এখন কোন হুয়া বাংলাইন বেয়াদব, আমরা মই মুরব্বী দেখি আনলে কত সালাম আদাব দিছি, সালাম তো দিলেও না আরো বেইজত করলো। যাই গি মনের বাড়ি যাইতে এরে কি তো হইছে বুঝলাম না, সকাল থেকে দেখি মন খারাপ করে বলিছো, দোকান দোকান খুলতাই না নি? দোকান খুলিয়া কিতা কথা বাকি খাওয়াইয়া মানুষের পেট ভরে লাভ আছে পৌঁছাই ও যে কইরায় মানুষের পেট ভরে লাভ আছে নি, আমি তোমারে দুশ্মন, তুমি মানুষের বাকি দেও ওখানে খোঁজাই। ও এখান থেকে বিয়াখ লল্লাখান মাতলাই পৌঁছাই কোন বাকি না দিলে দোকান চলব নি, আস্তা দুনিয়ার মানুষ বাকি দে, বাকি না দিলে ব্যবসা করা হইতো নাই, এলাই বাকি দিছি কিতা তাই কিতা মাতো বুঝা মাতো না। ওই ওই মানুষের অভ্যাস হয়ে গেছে বাকি নিয়ে খাওয়া, আর ব্যবসারও নিয়ম হয়ে গেছে বাকি দেওয়া। এলাইও চিন্তা করছি দোকান দোকান খুললে কোনো লাভ নাই, 1000 টাকা যদি নগদ বেশি না নি 10,000 টাকা বাকি যায়, আর বাকি না দিলে মানুষ দরবার লাগাই দে, বড় এক সমস্যার মধ্যে পড়ছি গাঁও গ্রামে দোকান খুলিয়া। ই কিতা হইবে হালার হুয়া, দোকানও খুলতো না বাকিও দিত না, আমিও তো কষ্ট করে আইলাম নিতে বাড়ি। এরে কিতা করবাইতে এখন খোঁজাই। আচ্ছা শুনো, বাকি সময়া দিয়া দোকানটা খুলো, দোকানিলা বন্ধ রাখলে চলবাই কিলা, আর যারা কাছে টেকা ফয়দুল লইবাই কিলা খোঁজাই। আল্লাহ দোকান খুললে এমন অবস্থা হয় বুঝছো নি, আইও কইব ইটা দাও হিতা দাও, দিলাই দেওয়ার বাদে কইল বাদে দিমু, এমন অবস্থা শুরু হয়েছে বুঝছো নি, না দিয়েও পারি না। দোকান খুললেও কিতা করতাম, দোকানও নাই মাল, ও চিন্তায় ভালো লাগে না, টাকা পয়সা হাতো নাই। এরে তে তুমি এখন কিতা করতে চাইরাই? কিতার করতাম দোকান খুললে বইলেও কোম্পানির মানুষ হইব টেকার লাগি, আমি তো কোম্পানির মাল বাকি দিলেইছি, ওন টেকা দিতাম কই থেকে কৌসাই। ইয়া আল্লাহ, চিন্তাত ফেলাই দিলাই রে গো। আচ্ছা শুনো, মাথা ঠান্ডা করো, রাগ করিও না, তুমি গিয়ে দোকানটা খুলো, আমরা তো বাসা লাগবো, আর না আমরা ইলা বাসমু কিলা দোকান বন্ধ রাখলে, আর এখন তো আমরা দুইজন একলা না, আর একজন আর পৃথিবীত, তার কথা তো চিন্তা করা লাগবো। তুমি ঠিকও কইছো, ওখানে এক কাম করবো দোকান খুলমু ঠিকও, কিন্তু দেশা নবাবর ফুয়াউকা 1 টাকা বাকি দিতাম নাই। ওই ওলাও খরা লাগবো এখন। ও কিতা কই হালার বেটা, বাকি দিত না, তার ফেটর গুলো চিন্তা করে, আমরা চিন্তা করতো না। এক কাম করি ইয়া দোকান খুলি, না খুললে তো চলতো নাই, আর মালটা বেলা কিছু আনা লাগবে, আমি টাউনও যাইনি, তুমি বাড়ির মধ্যে খেয়াল রাখছো। আচ্ছা তুমি যাও, আর চিন্তা করি না, আল্লাহ যা করতে পারে। আচ্ছা খাওয়া দাওয়া করিয়া ঠিক মতো দেখো তাই ফের হয়ে গেছে তোমার শোনা। ওই বোন ইমন করো নি দেবো, ওই বোন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই তো মাত্র বাড়িয়ে গেছেন, আর একটু আগে এলে ফাইলিলাম। হ্যাঁ বাড়িয়ে গেছে কিনি, আমি তো দেখলাম না তো। তোমার খবর কিতা ঘুমাই, ভালো আছো নি? জি ওই চাচা, আমি পাল্লা আসছি, তে গরো ইউকা চা খাইবানে? না গফুত চা খাইতাম না, ও বেটি আমার কাছে থোড়া পয়সা পাইতো বুঝছি, প্রায় 60-70,000 টাকা। আজ 4-5 দিন লইয়া খালি দোকানও যাই আর নাই, দোকান বন্ধ থাকে, তার কাছে কোনটা দিতামও পারি না। চাচা হ্যাঁ? আপনি এই কিতা কইন, তাইন কইলা মানুষে বাকি নিয়া টেকা দেনা, আর আপনি কইরা টেকা লইয়া তানে তুকাইরা ফাইরা না না। না ভাইরাম না গঠন হয়েছে গেও যে দোকান মনে করি ও বাড়ি মনে করে যায় কি বুঝছো নি, জোয়ান হুয়া তুই তো একটু টুকটাক করবো, এটা চিন্তা করি লাভ নাই। কিতা কইলা চাচা, তাইন ও বাড়ি যাইন? ও চাচা খেনে যাইন আর খার বাড়ি যাইন? না গোমাই আসলে খার বাড়ি যায় হইতাম খিলা গোমাই, আর না হইও পারতাম না। তোমার যেই অবস্থা বর্তমানে, তুমি তো মনে হয় প্রেগনেন্ট, তোমার যদি না হইতে 3 বেলা লাগবো, তোমার ফ্যামিলি ভাঙ্গি যেইতো পারে। শোনা চাচা আপনি কইলকা, আমারও কটা দিন থেকে তানোর ব্যবহারও সন্দেহ লাগে। ওই না খোয়া লাগবো, কিন্তু গোটা হচ্ছে ওই যে আপনার উত্তরবাড়ির খাজলি রেসিডি আইডি, চিনছি খাজলি তাই যাবাই তো বিদেশ থাকে, জো ওই বিদেশ থাকে, ও বাড়ির টুকটাক যায় বুঝছি বাজার আট লইয়া, এরপরে মাঝে মাঝে খাজলিও দেখছি তার দোকান নয়, ওই গমাই। অনেক ঘটনা,
তাই দোকান বন্ধ করে ওগুলোকে চক্কর মারা যায় আর ওটা কইন যে দোকানে মাল নাই কিছু নাই মানুষে গিয়ে সাতায় আজকে ইতা খান নকা 70,000 লইয়া 5 দিন ধরে যাই না মাইনা একটা বার্তার দোকান খোলা হয় না টাকা গুণ যদি আমার ঘর থেকে চুরি হয়ে কমাই ই রিস্ক নিত ও চাচা এখন আপনি হুক্কা আমি কিতা করতাম কিতা করতে নাই তো তুমিও কোনটা করতে হইব কারণ দেখবা কিতা জানি কদিন বাদে ইয়া হইব বাড়িত লইয়া ইয়া উঠিয়া হইব আমার দ্বিতীয় বউ তো তুমি হাউক শিখ লাগাইবাই তাকতাই নাই গোর হরতাই নাই আমরা মই মুরব্বী আইমু আর আমরা ইয়া হইতাম হইব মানিলাও গমাই কারণ আর বেটার ফুটি লইয়া আইব আমরা কিতা হইতাম আমরা তো হইতাম হইব মানিলাও গমাই আচ্ছা চাচা আজকে তাকে বাড়িতে উক্কা এর একটা ফয়সালা করে আসার আমার লোকে দাম দামি না ফয়সালা করো ফয়সালা না করলে দেখবা কিতা জানি তুমি তোমার বাড়ি যাইবা হে তার বাড়ি যাই আচ্ছা চাচা হ্যাঁ? কইরাম টাকা লইলে তুই গুরুরা তাতে তুকাইরা দিতা আমার কাছে দিয়া যাও কাকি না ইলা দিলেই বুকিলা রে হুটু তারা তো দিতাম হইব খাতা বাকরিয়া হিসাব কিতাব করিয়া 60-70,000 উপরে হইতে পারে কম হইতে পারে হিসাব করিয়া দিব না টাকা লাগে চিন্তা করিও না হইও বলে আমি এক সপ্তাহ ধরে ঘুরলাম আচ্ছা। বুঝছো কত বড় শয়তান আমার লোকে চালে কাছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছো তুমি? ভালো আছি তুমি তো ভালো জি চাচা আজকাল থেকে প্রায় দোকান বন্ধ থাকে ওটা কিন্তু হয়েছে চাচা কিতা করতাম কোকা ভাই এলাকার মানুষে খালি বাকি নেই টাকা দেওয়ার নামে নাম নাই আস্তা দোকান খালি দোকান খুলিয়া কিতা করতাম ও বেটা ইকান ঠিক আজকাল মানুষে পকেটও পয়সা তুইও খালি বাকি কুদে জি চাচা ইখান বুঝতেও চায় না আমি চালাইতাম কিলা দোকান কোম্পানির টাকা দেওয়া লাগে না নি আমি মাল কিনতাম কিলা টাকা লাগবো না নি কোকা চাই খালি বাকি নিত বাকি দিলে বালা আর নাইলে বাদ ইটা বুঝতো না খালি নিত কি জি হয় তেরব ইটা মানুষের লিস্টে তো আমি আছি আমার কাছে তো বাক্কা টেকা পাও জিনা চাচা ইলা হই না জানো ইলা হইলে তো চাচা শ্রম পাইলি মু আপনি তো নগদে বাক্যে নেন চাচা আর যে কোনো সময় হইলে তো আপনি টাকা দিলেন চাচা আচ্ছা বাতি যা আমার কত হয়েছে বাকি দেখি আমার জানাইও অনেক সাফার কাছে টেকা আছে চাইলে আমি দিলাই দিলাম আচ্ছা চাচা আচ্ছা দেখি ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেইটা হইল কত খাবাই ও জমিদার হয়ে গেল জমিদার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম দিয়ার কিতা করতায় আমি কিতা এই এলাকার তুমি আমার মানুষ পাঠাইলাম বাকি দিলাই না খালি তোমার নাই বা আমিও মানুষ পাঠাইলাম দিছে না আচ্ছা খোঁজ চাই আমি এলাম তহরালি মেম্বার এই এলাকাতে আমরা বাকি না দিয়া ব্যবসা করতে পারবো ও বাস চাচা দুইজনে অত লম্বা লম্বা মাত্রায় বাকি নেও কি দেখা দিবার না মানে কোনো খেয়াল নাই এখানে ইটা কেনে আমি কইতে কি দিতাম কত টাকা পাইতে তুই কত লাখ পাইতে আমরার গেছে ও যে লাম্পা লাম্পা তুই মাত্রে এ বেটা মাল নাইতে মাল আনবে কিনিয়া আবার আনবে আর এটা ব্যবসা করতে হইলে 2-3 আর পুঞ্জি আনাই লাগে হয় আর পুঞ্জিয়া রাইছিবা কতদিন ধরে বাকি নেই একটা দিন টাকা দেও না খালি তারিখ করো টাকা দিই না টাকা দিমু পুঞ্জি হারা আইনে হারা দোকানে আবার মাল বল মুরব্বী মানুষ রে বা তোমার কথা ঠিক থাকে না একটা দিন টাকা দেও না কইতে আমি হেরা নবা মন্তাজ ভাই পুরোর লাগান মাতিস না বুঝছস নি আমরা ওই এলাকার মানুষ আমরা গেছে বাকি শিখি না দিলে তুই চলবে কিলা ওই ও চাচা আমারে বাকি দেন নি আমি তো নগদ টাকা দিয়ে আনি তুমি দেন নেওগি আমার দোকান রাস্তা খালি ও নগদ টাকা দিয়ে আবার আনো আবহাওয়া তো পাল্লা নাই হ্যাঁ আমি তো মনে করছি খালি আমি মনে হয় বাকি নেই আমি উঠলে যারো তখন দেখি রাস্তা গাঁর মানুষ লে যারো অকল নুনরে বাবা অকল মাল নিতে হইলে নগদ নিতে হইবাই আমি কোনো বাকি দিতাম পারতাম না শুনলাইনি মাতবা হে বলে বাকি দিতে পারতো না এই তুই কত টাকা পাস আমরার গেছে আপনার কাছে 90,000 তার কাছে 80,000 সকল টাকা নিয়ে বইতে হয় 2 লাখ টাকার মতো বাকি হয়ে গেল কোনো দেওয়ার লোকে লোক নাই হায় রে বাবা রে এখনো 90,000 হয়েছে 1 লাখ তো আর হয়েছে না আমরা এই গ্রামও আছি মরছি তো নাই গুণ দিমু তুমিও 1 লাখ ফুরাও ও দিমু তো পুরা না রে বাবা আমি আর বাকি দিতাম পারতাম না যেদিন টাকা দিবা ওদিন মাল নিবাই সর্বনাশ এগিয়ে 90 আর এগিয়ে 80 তো আমি পিছিয়ে পড়ে গেলাম আমি খালি 65,000 না তোমরা লগ লইমু এ বেটা তুই মাল বাকি দিবে কি না হোগান না চাচা আমি তো কইলাম যদি টাকা দাও মাল দিমু আর নাইলে কোনো মাল দেওয়া দিন নাই ও তে দোকান বন্ধ করিলা ওই দোকান বন্ধ তাহলে থাকবো তার বাদে আমি তোমার মাল দিতাম না সে দেখিও কিন্তু দোকান বন্ধ রাখিও আর যদি খুলবাই তে দেখমু আমরা বাকি দেও না কিলা আর ও এ দেখমু দেও না কিলা দোয়া লাগবো 2 লাখ টাকার মতো বাকি নিয়া আল্লাহ আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ব্যবসার অবস্থা ভালো নাই নাকি চাচা আর কন্যা জানো মানুষে বাকি নিয়ে না নি টাকা দিতে চায় না ওই একটা বড় সমস্যা রে চাচা ওই রে বাবা মানুষ আর মানুষ রয়েছে না ফটো হয়ে গেছে তোমার দোকান চলতো গিলা এই চিন্তা নাই হে নিয়া হয়নি তো আচ্ছা ও বেটা বাচ্চা যে আমার কাছে মনে হয় থোড়া পয়সা হইতে কত হইতে পারে চাচা 60-70,000 হয়ে গেছে ওই 170 মতো হয়ে যাইব না আইনি আমিও টেকা গুণ লইয়া আইতাম বার হয়েছে আমার বউয়ে আমার মাথায় আর এবার টেকা গুণ টেবুলের উপরে তুই যাইছি আমার তুলা বাজার দেও
চাচা বাকি না নগদ বা ও তো পয়সা নকইলাম বলিয়া তুই যাচ্ছি চাচা রে বা আমি বাকি দিতাম পারতাম না দোকানে একবারে মাল নাই আমি মাল আনা লাগবো বুঝছেন নি আমি বারোইছি টাউনে যাইতাম মাল আনা লাই দিলাম রে বা চাচা কোন দোকান খুলতাম না রে বা খুললে দিলাম নে বুঝছেন নি তুমি মনে করো চাষার একটু অপমান করিলে মাল দিতে এটা না করলাই নিবে এটা ইজ্জত ধরছে বুঝছো নি আসলে ওই যে মন্তাজার তো হুরিতার মতো আমি নাই সেচ্ছ না কইলাম না নি টেকা একবার টেবিলের মাঝে তুই যা তোমার চাচিকে মাথায় আমার ডাটাটা ভালাইছে আর নাইলে আমার তোর মুঠি তাছিলি সত্য হয়ে যায় চাচা রে বা আপনি আমারে বলবো তো আমি অপমান করলাম না দোকানে মাল থাকলে না চাচা আমি আপনারে মাল দিতাম রে বা চাচা ও চাচা টেবিলের উপরে তুই যাচ্ছি নি টেকা তের বা চাচা কোনটা দিলে রে বা চাচা আমার খুব উপকার হইব আমি মাল আনতাম রে বা আরে বাবা টেবিলের উপরে টেকা তুই যাইছি ওখানে আরবার আনা দিতাম নি বাজার লইয়া না গেলে তোমার চাচি আমার উড়বো বুঝছো নি আগে বাজার লইয়া যাই এরপরে গেলে হইবে না পয়সা যাও দেখ রাইনি সকলটি তুই একলা খান আমার তো ফুট করি লিলা বাকি খাইতে খাইতে না দোকানও করতাম না আজকে তুই ওখানে বাইবি শুনি তাড়াতাড়ি আমার সাইতে বাদ দোকানে দিতাম ইয়া ডাক্তার উবাই রইলা এখানে দাওতে বাদ দিও বাদ দিতাম আমি বাদ দিতাম কেন হি যাও তোমার কাজলের বাড়ি যাও কাজলের গিয়া কো তোমার বাত মুখ তুলিয়া খাওয়াইয়া দিব যাও কাজলি কাজলি খে ও সোনার মাই গো যে অভিনয় করা কাজলের চিনো না নানি দোকানপাট বন্ধ করিয়া যাও কাজলির বাড়ি চক্কর মারাত বেগ বরিয়া বরিয়া বাজার লইয়া যাও তাই বাড়ি যাও তাই তোমার মুখ তুলিয়া ভাত খাইব যাও এরে শুনো তোমার কি তা মাথার সমস্যা হইছে নি কিচ্ছু খাইছো নি আমার মাথার সমস্যা হইব এখন আমার মাথার সমস্যা হইব পেটের সমস্যা হইব সবটার সমস্যা হইব আমি জানি আচ্ছা জানি কোসাই কি তইছে আমার খো কুল্লা খো কি তইছে এটা কথা তোমার খে কইছে তোমার আমি কিতা খুলিয়া কইতাম হি কিতা খুলিয়া কইতাম আরে বাবা কাজলি খে আমি তো চিনি না ও বাজার লইয়া যাইতে সময় হইতে মনে থাকে না নি খাজলি খেয়ে ইয়া আল্লাহ ই তো মহা মুশকিল করলাম উল্টা পাল্টা কিতা মাথা আরম্ভ করছো আচ্ছা ইটা তোমার কুবুদ্ধি খেয়ে দিছে কোসাই কিতা কইরা কু বুদ্ধি এরে হুনো বাকির দোয়াই দিয়া দোকান বন্ধ রাখো বন্ধ রাখিয়ে যাও তুমি কাজলির বাড়ি আমি কিতা কোনটা বুঝি না আচ্ছা আচ্ছা আমি যাই কি দোকানের দুয়াই দিয়া কাজলির বাড়িতে নি আর মতই আমরা বাড়িতে কিতা লাগে আমার কোসাই ও সোনার মাই গো মতই কিতা লাগিয়া গাছর বুয়া নাই কইলি কিতা তুমি পারোনি হেও তো ফাড়িয়া দিয়া যায় ও খালি নাইকলার গোয়া পারে না কিচ্ছু করে না নি কোনো। মনে করছো আমি কোনো খবর পাই না নি শাক দিয়া মাছ রাখার কোনো এই চুপ চেষ্টা থাকো করে বেশি মাইতো না অত সময় তুমি মাথা কিচ্ছু মাত্রাম না দুষ করে বড় মাত্রাই চাচা আর কোন জায়গা চাচা চাচা দুষ করে আর দুষ টাকা লাগে আমার দুষ দে এই খারাপ চাচা তুমি তার মাথুন বানা আমার মাথুন ওকা তাই মনে করছই দুষ করবা আর কেন আমি শুনতাম না কিতা মনে করো নিজেরে হি আচ্ছা খাড়া আচ্ছা রে বাবা যা তুমি তো বউ বিনির লোকে খিলা মাথা লাগে ওখানে জানো ও ভাইয়া অন্য খারাপ আমি 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 তোমার বউ লোকে মাতি ও বেটি ও বেটি তুমি আসলে একটা বোকা ফুল হ্যাঁ আমি তো মনে করছিলাম শিক্ষিত এরকম তুমি যে যে অবস্থায় যদি তুমি তার লোকে তর্কাতর্কি করো একটা তোমার তালাক দিলেইব তখন তুমি বেটার ওগুলো লইয়া যাইতেই বাবা আমার বাড়ি কিতা কইলা চাচা তালাক দিত দিলে দিলাক যেন আমি ডরাই না তার মতো নষ্ট কর আমিও করলাম না হ্যাঁ ও তো মাত্র নিয়ে না এটা কোন ও বেটা বুঝলাম না সংসার করতে পারবো এখন জুড়ে তোমার কাছে কি তালাক নাকি বেটি মতই ফেমে পারে মজি গেছে বেটা তাই জুরে না কি আমি তাইলে তালাক দিতাম না নি আমিও তাইলে তালাক দিলাই না রে বাবা তো উত্তেজিত হইও না করলাম চাচা আমি আপনার একটা জিনিস কই ও নষ্ট বেটারে কই দোকা আমি তার ঘর করলাম না চাচা আমিও আপনার একটা কথা কই ই নষ্ট বেটি রলি আমি আর সংসার করতাম না তাই মতন লোকে সংসার করবো আমি তাইলে আজকেও তালাক দিব এক তালাক ইয়াল্লা। দুই তালাক তিন তালাক ইয়াল্লা তোমরা তো এখানে থাকতে পারতে না দেখি কই রে মই মুরব্বী হল বুঝলাম না ও আমতাল ভাই পেনের চেয়ারম্যানের আশা তোমার টাকা দিয়ে এলাম 4 লাখ এখনো তুমি কোনো খোঁজ খবর নাই খারাপ এ টেকা দিলে যদি তা পেল্লারি মনে থাকে এখনো তো কিটা পরিষদ নির্বাচন শুরু হয়েছে নি ও আচ্ছা টাকা দিছি দিকে মনে থাকবো না নিও ওইটা পরিষদ নির্বাচন শুরু হয়েছে নি এখন তো নির্বাচন শুরু হয়েছে না নির্বাচন শুরু হইয়া হারলে বুঝতে নি না তুই বাস না হয়ে এরকম মাতস কিতার লাগি ইকাল তো ঠিক আছে তবে ও আমজাদ চেয়ারম্যান তো সৎ মানুষ এটা একটা খামে আইব না হে সত হইলে তার লাগি আমি যে সিস্টেম করছি সিস্টেম অনুযায়ী তার বেশি মাতিস না মন্তাজ ভাই কোনটি হে আমি ফটাই তার আইও করে দিয়াইও ইয়াল্লা দুইজন দেখি এখানে আমি কোনো ডিস্টার্বটাও করলাম না না ডিস্টার্ব না এইছি ভালো হয়েছে আমি এইছি মাত্র যাও কি ঘটনা ঘটছে রে ভাই হ্যাঁ ঘটনা কিতারে গাঁত কোনো নয়া ঘটনা ঘটলো না কিতা আরে ভাই তুমি তাই না তো খালি তোমার তার নিজেরা লইয়া ব্যস্ত গাঁর কোনো খোঁজ খবর রাখো না দেখছি তো আমি হাল্লা একলা বুঝছি ইমন আছে যে ইমন দাঁড়িয়ে দোকানদার এ পারেনি তার বউ আমার সামনে তালাক লেগে যায় হ্যাঁ
ই কিতা হবা তার বউকে তো তালাক দিয়েছে ওই তালাক দিলে যখন তালাক দিয়া যদি তারা এক ঘরের ভিতরে থাকলে এক ফ্যামিলি থাকে সেটাই মনে হয় দিনের এখন দিনের কাম করিয়া কিনা তারা গাঁও থাকতো না আমরা মই মুরব্বী এখানে আমরা গুণাগার হয়ে এটা তো দুই পাঠ করতে হইব জানেন ওই এটা তো সম্ভব না রে ওবা হটাই ভাই এই বিষয়টা তো বহুত বড় একটু চেয়ারম্যানরা লইয়া সমাধান করার দরকার রাখো তোমার চেয়ারম্যান ওকলতা খালি চেয়ারম্যানের ডাকা লাগবে আমরা কিতা আঙ্গুল ছুঁই না আমরা হইলাম গাউড মাতা আমি মুন্তাজ ভাই বুঝছি আমরা কি একটু সমাধান দিতাম পারি লোকে লোকে তুমি মেম্বার আছো হবা ওটাই ওই যে লুকাইয়া সমাধান দিতে চাইরা ইটাত কিটা ফায়দা হইবনি মুন্তাজ ভাই ফায়দা লাগিও তোমার বুঝছো এ দেখো ও ফায়দার লাগিও চেয়ারম্যানের বাদ দিয়ে চাইলাম আমরা সমাধান দিলাম চেয়ারম্যান তাহলে ফায়দা পাইবাই তোমরা কাছে কোনো বাকিটা কি আছে ভাই বা আমার কাছে 90,000 ভাই সুযোগে যদি কুত্তা করে দিতে পারো আমার কাছে 80,000 পায় আমার কাছে হোম নাই হোম আছে তোমাদের নাকি কিন্তু হোম নাই রে ভাই যদিও গুদামা চাপা দিও তাহলে জুড়া দিয়ে চলে যাইলাম আর যদি বাপলায় মানই না তে আমরা দুই ভাগ করে নিব বুঝছো ওবা দামা চাপা দিয়া মিলাইলি তা হইরা তালাক প্রাপ্ত এরারে কিলা মিলাইবে আরে বাবেনবার মিলাইমু হেমনে এটা হলো কে দেখ পাই না হিল্লা বিয়া দামানে কত কে হিল্লা বিয়া দিলাম কিটা হিল্লা বিয়া ওবা ওটাই ই উপস্থিত সময় দামান পাইবে দামান ভাই মুখ ওই দামান মনে করিলাম আমি কারণ তোমরা খোয়া যাইছো না আচ্ছা তুমি এক কাম করে রে উপস্থিত সময় হলো যাই বিষয়টা বুঝে দামানে বুঝে সারা দরিয়া দেলাই বুঝে দেবা হিকান অবশ্য ঠিক কইছ আগে গিয়া বিষয়টারে ভুল লাগাইয়া ফিফরা দলা করিয়া এর বাদে চাপটা মারে জন্য তিয়ার দেখি গিয়া ওই ওই ঠিক আছে এ আমরা বাকি দেওয়া বন্ধ করছে আর কিলা বাকি দেয় না দেখুন আরে বই দিলাম পাকি আল্লাহ ভাষা রাই ইয়াল্লা গো ও তুমি কিতা করলাই আমারে তালাক দিলাইলা এখন আমার কি তৈব আমার বাচ্চার কি তৈব তুমি কও আল্লাহ তুমি খান দোকানে আমি রাগর মাথার তালাক দিছি বেটাই কিতাতাই কিতা বুঝাইছে আর আমি তালাক দিলাইছি রাগর মাথার তালাক দিলে তালাক হয় না রাগর মাথায় দিছো না নি রাগর মাথায় তোমার মুখে আর কিচ্ছু বার হইছে না নি আমারে দুইটা মারি দিলাই না কেনে তালাক দিলা কও চাই আরে বাবা খাইন্দ না কইলাম ইটা তালাক হইছে না কইলাম তো ইটা তালাক হইছে না আমি তা তালাক মানি না হাই রে হাই গাও তুমি তো দেখবাই হেমনে কো বুঝছো না আমরা মই মুরব্বী থাকতে যদি আমরা এগুলোতে সমাধান না দেওয়া যাই তো কি লইব তুমি কইরা তালাক হইছে না যে কোটাইছে সব শুনিয়া গেছন আস্তা গাও কি বাতাই লই আইরা বাড়ি আস্তা গাও হই যাও আমি আমার বডি ছাড়ছিনি তার রাগর মাথার তালাক দিছি এই তোমরা দেখি এখনো এক সালের তলে রইছো কিতা বিষয় কিতা কবা আছে আমার বউর লগে আমি তাকুনা নি এই হারামজাদার হুয়া তোর বউ রইল নি হুন্ডাই লিখি তা কর তালাক দিয়া করে এখন বউ দাবি করে এ রে আরামজাদা আমরা সবটা জানি লাইছি তুমি যে তালাক দিলাইছো হ্যাঁ ইয়াল্লা দেখছো নি তুমি দেখছো নি কিতা দেখতাম এটা কিচ্ছু হইছে না ওবা চাচা তুমি তাই হুদাও দিয়ে রেবা জামালাটা করিও না রেবা ইনার মাচ্ছাম কিতা তুমি তোমার বউরে তালাক দিয়া আবার এক সালের তলে থাকি যাবে এটা আমরা সমাজে ভাঙছে এটা আমরা মই মুরব্বী মানবো কিলা ওবা মেম্বার মাত্র না আমি আর মারতাম কিতা আপনার মুরব্বী হল আছেন মাত্রা মাতুকা ওই হয় আপনার লগে থাকিও ঘটনা হয়েছে গিয়ে তুমি তাই নাগলা থাকতে হইব এর ফলে তোমার বউ তুমি বিদায় দিতে হইব আর তুমি কই তালাক দিছো না আমি আমার কানে শুনছি ওই ওই ইলা টাকা যাইজ না ওবা চাচা আমি আপনারে কইবা চাচা আমি রাগর মাথার তালাক দিলাইছি রাগর মাথার তালাক দিলে তালাক হয় না ও লাইনি বাবা এ বলে রাগর মাথায় দিছে শুনরে মনা রাগে দেও আর বেঠিরে মায়া করি দেও তালাক যখন মুখ তাকিয়ে আইছে তালাক হয়ে গেছে কিতাবা মন্তাজ ভাই তুমি ঘুরে না মানুষ মাতর না 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 ওই ওই যেহেতু ইনো তালাক হয়ে গেছে আর একজনে নাই আর একজনের সংসার করা যায় না হ্যাঁ এরে তারা লগে তর্ক করে তুমি পারতাই না একটা সমাধান করো ওবা চাচা আমি তো এবার রাগর মাথার তালাক দিলাইছি আমি তো জানি রাগর মাথার তালাক দিলে তালাক হয় না ওখানে আপনারা যেগুলা করে তালাক হয়ে গেছে ওখানে একলগে থাকতাম না একটা ব্যবস্থা করোই না আপনারা জি হয় উচ্চর রে ভাই মন হালাইল্লা সাসারে বিপদে উচ্চর তোমরা একলগে থাকতে আমরা মই মুরব্বী হলেও চাই কিন্তু ওবা মন্তাজ ভাই একটা ভোট আছে ভোটটা হইল গিয়া হিল্লা বিয়া দিল হিল্লা বিয়া ওবা কোটাই হিল্লা বিয়া যেহেতু দিলেই তাই ও হিল্লা বিয়া কার কাছে দিতে এ রে উপস্থিত সময় যদি দামান তোকে না হ তে আমি মেম্বার হিসাবে আছি আমি রিক্স লইলি মনে ও হুনসাইন মেম্বার এক মাত্রা তুমি ইকু সম্বন্ধে কিতা জানো তুমি যে দামানো যা খালাই গেলে ঘটনা হয়েছে কি আমি প্রথম তাকিও না আসলাম তারা যে সময় দই দরবার করে বুঝছো নি সাক্ষী হিসাবে লাগলো আমার এ দরকার বুঝছো নি তারপরে তুমি সেংরা বেটা তোমার কাছে দিলাম গেলাম ই খেসমা বেঠি আমি আছি কেন আমি যেহেতু হলতা জানি আমার কাছে তখন একদিন মায় কিতা মাত্রা খুশিয়া মাত্রা আনি আমি ইনোর মাঝে প্রবীণ মুরব্বী হিসাবে তো আমি পাই হায় রে হায় খানো খানে বাবা বুঝছো নি ইনো অনেক যা দায়িত্ব আছে তোমার
হুটকিয়া নকল সময় নাই বুঝতে না ইয়াল্লা এরে তারাই তো কিতা মাতে শুনৌকা চাচা আপনারা তিনজন ইলা লয়ে চাচা আর আপনারা কিলা কোন বাতিদা বড়ি ইল্লা বিয়া করে ইলতা আপনারা একদারা শরম করে না আরে বাবা সরম লজ্জা তুকাইয়া পারবা এনি তোমারে খুলাইতাম আইছি ওখানে তুমি দেখো বুঝছো নি। আমি আছি তা চিন্তা করিও না 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 মেম্বার হিসাবে তোর বেটা মেম্বার তুই তার কাছে কি লাগি এখানে বাবা দিতে না বললাম ও বেটা যাইও না শুনবা হই গেল বিয়া করতা হারামজানি তো ফাইলে আজকে মার্ডার করলাম না আচ্ছা এসে মাথা গরম করো না আমরা গরু যাই আর শুনো কিতা করবা অকল শুনো অনেক কাম করা লাগবো চেয়ারম্যান সাথর কাছে যাওয়া লাগবো এছাড়া কোনো উপায় নাই আচ্ছা তে গরু আগে রেডি হই জলদি জলদি এটা দেখে ফাইমুনি দে নে গানের তাড়াতাড়ি রেডিও নেগুলো আজকে যাওয়া লাগবে আও বাটো কোন লই দিও বুট দিছো ফাইভ মিনিট বাদে বাটো কোন লইবে জলদি আও আল্লাহ এ তফুর পালাইয়া যাইস না তোরে বুটটা আমি দিছি রে এ তফুর কারো হবে কারোই তাই বুটটা আমি দিছি তুই আমারে তুই আইলে কিলা বেমারি মারা আরে বুট দিছ রে বা নিজে বাঁচলে আগে বাপন নাম বাপর নাম মারাই রে ওই। যে বেন্দা লইছিল মাইলেন ওরা কিল্লা বিয়া ছুটাই লিছি ও দেখলা নি এক লগে তিনজন মানুষ গেলাম ও কোটাই ভাই পারেনি আমরা তুইয়া দৌড়িয়ে হইতো কি ইগু হইলো বহুত বড় সুটিয়া তারে চিননি আমি বহুত আক্তা ও চিনলাম রে বাসকুম আইলো চিনলাম কিতা করাই জি না কোনটা নাই এরাই নিমন্ত্রণ ভাই এখন আমার ভাই করতো না বলে আমাতে ভাত দুঃখ এগুর বাউজুলি মাতে রে ওখন যে মাতো আছে আমার বিচারা কান করিয়া দেখা কিতার বিচার বা বিচার হইলো কি ও যে আমরার গাউরি মন সে তো মই মুরব্বীও মানেন না তার ঘরে কিতার সমস্যা গড়তে তার বউ লইয়া ও গেছলাম সমাধানও ঠিক কইমু সমাধানও যাওয়ার বাদে আমারে হটাই রে এরপরে তবুর রে বেন্দাদি দৌড়াইয়া দিলাইছে আচ্ছা ইমন তো পালা গো বা এ তোমরা রে বেন্দাজি দৌড়াইতো কেন আর কেনে দিত আর কেনে দিত ওকা চাই ও তে তার বউরে তালাক দিলাইছে আর ওখান আমরা উনার লাগি গেছিলাম কি যাইমু আমরা রে পারেনি তিনজন রে বেন্দা দি দৌড়াইয়া দিত বাবা রে আপনাদের কইতাম তা বিচার দিও লাভ হইব কিতা এগুলো তো আবার আপনার মানুষ বিচার আর কোনো করবানি হে তফুর তেরা তেরা মাত আমার লগে মাতিস না হকলে জানে আমি চেয়ারম্যান কিতা আমি অন্যায় পাইলে আমার বাপরেও ছাড়ি না না চেয়ারম্যান ইলা কইও না বুঝছো নি তুমি একজন হক বিচারি আমরা ইউনিয়নের মাঝে ইকান আমরা জানি ও এর লাগি ও বিচারটা তোমার কাছে দিলাম তুমি ও বিচারটা করিয়া দো কেনে যে আমরা মুরব্বী মানুষ রে বুঝছো নি কেনে যে বেন্দাদি দৌড়াইলো অত বড় ফুয়ায় জিও জিও বিচার ওখান আপনি করিয়া দুকা নাইলে গিয়া গাঁর ফুয়াইন টুয়াইন লইয়া গিয়া গোর দুয়ার কেন ভাঙিবা লাগি তারাওতে ইয়া বাড়িঘর ভাঙ্গিলি যায় আগে ঘটনা বুঝি তোমরা যে কইলে তার বউ তালাক হয়ে গেছে বা তালাক দিলাইছে তোমরা জানলাই কইতে চেয়ারম্যান আমরার গাঁর বিশিষ্ট বিচারি এবং লন্ডন প্রবাসী ও তো হটাই মিয়া কইছ হটাইয়ে আমার টাইন কইছে তার টাইন কইছে আর গাঁর বিভিন্ন মানুষের কাছে কইছে ও আচ্ছা আচ্ছা ওই খটাই মেয়ে কইছে তোমরা রে নাই নি হয় হয় তো হটাইয়ে কইছে দরকার লাগলে আপনি বিচার বুকা হে জবানবন্দি দিব প্রস্তুত আছে আচ্ছা তখন বিচারি কেন আপনি কিতা করবানি না সারা পঞ্চায়েত আমরাও ডাকি নিতাম আর চেয়ারম্যান সাহেব আমিও তো মেম্বার হিসাবে আমার একটা দায়িত্ব আছে ঠিক আছে মেম্বার যখন হইছো মেম্বারের দায়িত্ব পালন করো আর আমারে যখন উনাইছো ব্যাপারটা আমি দেখবো নে দরকার হইলে আমি সমস্ত পঞ্চায়েত যাব আচ্ছা ঠিক আছে আপনি দেখো কা সময় কিন্তু আজকে দিন ভিতরে দেখুন যা আচ্ছা দেখা যাক আচ্ছা আচ্ছা চেয়ারম্যান লাইনি ভাই কমে বেথাবু কত বড় বিষয় বিচার দিলাম তাহলে গুরুত্ব দিলাম চেয়ারম্যান আইছো এরকম চেয়ারম্যানের টাঙ্গিতে মাথায় অত বড় কাণ্ড করছে বুঝছো নিজের চেয়ারম্যানে দেখে না দিলে তোমার কোন বাপে দিব দেখে আটো যা ভাই কত দৌড়িয়ে আইলে ও দাদা তুমি আপনার বাসা তুমি তারা উপায় নাই রে বাসা সারা তুমি তারা কোনো উপায় নাই নিমন নিমন হুন ই বৌমার লিয়া কিতার লাগে ইজত আমারে কইতে হইবে তো বিষয়টা সারা বা কিতা কইতাম রে বাসা তুমি আমার বাসার বাসা আমার সকলটা শেষ রে বাসা ওটা হুন স্থির আগে কইবে তো ঘটনা কিতা ঘটনা না জানি আমি কিতা বাতাইতাম ও চাচা আপনি তো জানেন কোটাই মিয়া মমতাজ আলী আর তফুর আলী রে ইটা কত ফেসুক মানুষ তারা এমন ফেস লাগাইছে আমার সংসার ভাঙি লিছে রে বাসা ইতা তো বেটা শয়তানের আট দি একবারে ও চাচা তুমি আমার বউরে রে বাসা যে লাগান আমার বউরে আমার কাছে রাখবার ব্যবস্থা করে দাও রে বাসা আমি আমার বউরে ছাড়া বাঁচতাম না চাচা ই কিতা কস বেটা আমি তো কোনতেই বুঝলাম না তোর বউ তো তোর কাছেই আছে আল্লাহ
তুমিও একটা জিনিস বুঝো না, চাচারে বুঝাইয়া না কইলে তাই বুঝবানি। চাচা কিতা কইতাম রে চাচা, রাগর মাথাত নানি আমার বউরে আমি তালাক দিলাইছিলাম, ওখন তারা কয় আমার বউর লগে বলে আমি থাকতাম পারতাম না। ই গীতা কস বেটা, তোমরা সংসার কত বালা চলে, তুই বউরে তালাক দিলে কার লাগে? হ্যাঁ, চাচা রে বা আখতা ধরে আমার রাগ উঠে গেছে, আর এই রাগটা তুলাইছে খটাই মিয়া রে বা চাচা, ও রাগ করে তালাক দিলাইছি। চেয়ারম্যান সাহেব, আপনি আমরা সংসারটারে বাঁচাও কা, যদি হাসাও তালাক হয়ে যায় তে আমার মরা ছাড়া কোনো গতি নাই, কারণ আমি প্রেগনেন্ট। আচ্ছা বিষয়টা বুঝলাম না, তুই কত রাগের মাথায় তালাক দিছ আর রাগ তুলছে কটাইয়ে, তে কটাই তোমরা বাড়িতে গেল কিনা? চাচা আর কই না জানো, আমরা একটা বিষয় লইয়া নানি তর্কাতর্কিও করলাম, ও সময় খটাই মিয়া আমরা বাড়িতে গেছে গিয়া বেটাই কিতা কইছে, আর আমারও রাগ উঠে গেছে নানি, আর ও দিলাইছি তালাক। চাচা আমি যতটুকু জানি রাগের মাথায় একলগে 3 তালাক দিলে তালাক হয় না। এর বাদেও আমি তোমরারে মুফতি সাহেবের গেছে লইয়া যাইমু, আর ওখানেও বইয়া বুঝবো নে তালাক হইল কি না। ওই রে বা চাচা ওখান তা দেখো কার বা চাচা, আমার বউরে স্যার আমি থাকতাম পারতাম না রে বা চাচা। কিন্তু চাচা তারা আমরা বাড়িতে আমরা একলগে থাকতে দেন না, উঠিয়া কর তোমরা তালাক হয়ে গেছে, একলগে থাকতে পারতা না, সংসার করতে পারতা না, তোমরা আবার হিল্লা বিয়া করা লাগবো, এটা আমার ভালো লাগে না চাচা, আপনি একটু দেখিয়া দেন না। ওই চাচা তারা ইলা কইন কিলা, তারা আমার সম্পর্কে চাচা লাগবে, তারা কোন আমার বউরে বউরে হিলা বিয়া করতা, এর লাগে চাচা আমি লাঠি দিয়ে দৌড়াইয়া দিছি চাচা। জি পালা করছ, এই 3টা শয়তানের আড্ডি, তবে মারতে যাইস না, এরা মুরব্বী তো। জয় চাচা রাগ উঠে গেছিল তো কিতা করতাম। খাওয়ার সময় এই 2 শয়তানের লাগে আমার দেখ হইছে, এটা আমার উল্টা বিচার দিছে, এরকম তোমার কাছ থেকে বিষয়টা বুঝলাম। আচ্ছা দাও, আগে মুফতি সাহেবের কাছে যাই, গিয়া দেখি তোমরা তালাক হইছে কিনা, এর বাদে ভাইমুনি ওই চাচা চলো লইয়া বইয়া জলদি আও। একটা বিচার করা যাইব। জয় চাচা। আর কিতা হইতে আছে আর বুঝছেন, আমি গেছি তার বাড়ির দোকান থেকে কিছু মাল টাল আছে, ঔষধে পয়সা করে দিতাম, গিয়া দোকান দ্বারা জামাই বউয়ে দরকার করে দরবার ঘটি তো ওকে মাইল লাগাইয়া ভাড়ে নিয়ে আমার সামন রাখবো, আর তার বউকে তালাক দিলাইছি। তালাক দেওয়ার পরে দেখলাম আমি একলা সামান দিতাম পারতাম না এই বিষয়টা, আর তাই বেটি 8 খান্দের প্রেগনেন্ট বেটি বুঝছো না, আমি বললাম গীতা আমার তো ফুরালি মেম্বার সামনে 8টা কইরে লইয়া গেলাম, তার জন্য যে একটা সমাধান দিলাই যে ওগুলো শোনার দরকার নাই, এটা আমরা ছাড়া নাই বাতি যায়। ও আমি গিয়া কই মিলে তো সমাধানটা দিলে খালি মাছও লাগছি লাগিয়া, এখন কেউ কইরা ও লজিক দেখাই রাখে, ও লজিক দেখাই আইলো মাঝে মাঝে হিল্লা বিয়া, ও হিল্লা বিয়ার মাত্র থাকতে এবারে নিয়ে আমরা বিপক্ষে লাঠি লিয়ে আমরা মই বুড়ো ফিরে দৌড়া, এখন পর্যন্ত তারা 1 সালের চলে আসে, ওদের একটা কত হইল নি, আপনি মাতিয়া সমাধান দেব বইছি যেহেতু একটা সমাধান তো দিবই, কিতা পাইব কটাই বেয়ে কইলা ই দোকান মধ্যে আসানি। জি না চাচা, ইকান ঠিক নাই, চাচাই তো খালি টান খান কইছুন, টাইম যে ফেস লাগে দিছুন, ইকান তো আর কইল না। আরে বাবা ফিসর খানা সামনের খাদ্য গাইয়া লাভ হইতো না, কি খাম কটাইছো তুমি শুনো কাছে আমি যেটা জানো না ইটা পাইতো না, আর তোমরা লই আমি বইলাম মানে তোমরাই দিলাম ডিসিশন, তাই তোমরা লইয়া পাওয়ার মানে কিটা? ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব ইনো ডিসিশন দিলাম না, শোর মোর বিষয় তো ও চাইলাম যে ছুটোর মাঝে শেষ করিলাই। ইটা দিলাই দিয়া তালা কইলে তুই লাইটা দিতা কিতা ও মন্তাজ মা তো আমার সামনে তালাক দিল। ও চেয়ারম্যান সাহেব, আপনি কিটা শুনছেন না নি? না না বালা করি হোক, তাই তো আবার টাইম মানুষের এটা দেখো না কোনো না। ওই আমি কইলাম ওই তো কটাইয়ে জবানবন্দি দিল, এখানে তো ডাইরেক্ট দেখা যায় যে তালা হয়ে গেছে, যদি আপনি বুঝেন না তে আবার দরকার কইব নে। ইটা দোকান বন্ধু উনতাম, শয়তানের দোকান বন্ধু না হোক বিচার হয় না। কিতা বল আমি তো বারবন দিলাম, আপনি কারে রইতাল হইলা তোমার এবার আমরা তাম ও লাগে আপনারা আমার ডাক্তার নিয়ে যেমন বেইজো বেইজ্জতায় বাড়াইবা। তুমি নিজে জানো তুমি কত মানুষের ঘর সংসার নষ্ট করছো, লন্ডন গিয়েও তুমি ছাড়ছো না। এটা কিতা বল আপনারা দেখি মাত্র না, আপনারা দুই মুরব্বী আমার লগে আইলা, এখন থেকে আপনারা মুখ বন্ধ করে বই দিলা। ইনো আর কিতা মারতাম, চেয়ারম্যানেও যে কথা কইছেন আও কত তো ফালাইবার না। আমরাও তো কোটাইলের হতে ফাল দিলাম, আমরা তো কোনটা জানলাম না। জানুন না জানুকা অবাই নন, তুমি ঘটনা খুললাম দুইও মুরব্বী শুনুকা। চাচা কিতা কইতাম, কটাই চাচাই আমার কাছে ইয়া কইছইন আমার বউর বই তো সম্পর্ক মতই লগে, তাই গর্ব যে বাচ্চা এই বাচ্চা বলে মতই, আর আমার বউর কাছে গিয়া কইছইন আমার কাজলের লগে অবৈধ সম্পর্ক, ওটা কইয়া চাচা আমার কেস লাগাইছইন, ও আমি আগের মতো আমার বউরে তালাক দিছি চাচা। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও ঘটনা কি ও মমতাজ ভাই তুমি কইলে আমিও ভাল দিলাম। ওই ওই এরা কথা তারা যেটা কইতে আসানি। আরে ভাই হাসান মিশা করে যাও, তালাক তো দিছে তুমি তাই বউ মাত্র যাও রাখলে, তোমার তাতে তো দেখে বিচারি কোনো যা তুলে তুমি তাই নোবা আইলাই এক বিচার লাগিয়ে দিলে আরো কোনো বিচার করা, আগে হকুটেট করে তালাক দিছে দোকান ঠিকাও না করলে, এও তো ঠিকান করে তালাক দিছে, তালাক করে মাত্র যাও। কম্মা তো তালা কইছে না, আমরা মুফতি সাহেবের কাছে গিয়ে বুঝছি। ওই সেটা ও
ওই যে রাতে তো আর নাই, আমি তো আর মানাইয়া হইলাম না, তাহলে আমি যে আমি হচ্ছি ওখানে আপনারা দরবার আনিয়া ফেস করছি, আপনারা বিচারে যেটা লইব আমার তো মাথার চিন্তা না। এরে কোনো রাগের মাথায় এক লগে 3 তালাক দিলে তালাক হয় না, তালাকেরও কিছু নিয়ম কানুন আছে। না না ওই রাতে তো আর নাই, তো আর আমার খুঁজতার নাই, আমার আমি নিজের সামনে শুনছিলাম, ও আপনারা সামনে খুঁজলাম। এরে হুন্ডে কটাই ওখন হইল কি শয়তানি স্যার, আর শয়তানি জবান বন্দিও স্যার, আর মানুষের ক্ষতি করিস না। ওই আমি কিবা ছাড়ি দিলাম। আচ্ছা তুমি তো আমরা গাঁর প্রবীণ মুরব্বী, তোমার কাছে সেও বুদ্ধি লাগে গেলে তুমি সুবুদ্ধি দেও না কুবুদ্ধি দেও ওখান থেকে পৌঁছে। হ্যাঁ তোমার কাছে গেছলাম যে আমি শয়তান দেখতাম, কিলা দেখা যায় আমার একটা বুদ্ধি দেও, তুমি আমার কিতা বুঝলা কইসলা খালি শয়তান দেখতে হইলে তুই খালি মানুষের খারাপ কাম করবে, খারাপ কাম করবে, মানব জাতির খালি ক্ষতি করি। ও আমি ক্ষতি করতে 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 আল্লাহ মনে হয় আমার শয়তান দেখাই লাগছে রে ও ভাই। হ্যাঁ শয়তান দেখি লাইছো, শয়তান দেখতে কিলা আপনারাও দেখতেন, আমি কই শয়তান দেখতে কিলা একবারে ঠিক তোমার লাখান মনে হলো তুমি। ও আচ্ছা আচ্ছা, ওখানে আমি বুঝতাম পারছি চেয়ারম্যান সাহেবের লগে আমার একটা ঝামেলা আছে, আর তাই খানাখানি করিয়া ঝামেলাটারে আরো বড় করে দিচ্ছিলাম। হয় আমরা মন্তব্য লাগান কিছু প্রবীণ মানুষ আছে, আর এরারে সকলে মানে, আর তারা কিতা করে যুগ বুঝা খুব মানে। ওইখান ঠিক তে আমিও যুগ বুঝি এটা খুব মানি। আচ্ছা মন্তাজ ভাই, তোমার লোকে যে দেখা হওয়ার বাদে আমি কইলাম শয়তান দেখতাম, আর তুমি আমার প্রশ্ন করছিলা যে শয়তান দেখিয়া কিতা করছে, আমি কইছিলাম নানি ভাইলে তার 2টা চোর দিতাম। আচ্ছা না মিছে কইছিলে তো। যেহেতু শয়তান ভাই নিছি আমি 2টা চোর মারি। ও মাই গো মাই, তুই আমার সর মারে দিলে। হ্যাঁ এখন তুমি আমার একটা চোর মারো। তোরা কেনে মারতা? ওই যে তুমি আমার মুরব্বী, তোমার লোক আমি বেয়াদবি করছি, তে ওলো হিসাব বরাবর হলো মন্তাজ ভাই। এখন আমরা যে বয়স হয়েছে, এক পাও ফাড়ো আর এক পাও হইল গিয়া হয়ে বড়, আমরা এটা শয়তানি ছাড়ি দিচ্ছি বলছি, আর শয়তানি হলে হইছো না আপনার আগে হইল। দেশে বিদেশে আমি লন্ডন গিয়া যে বেড়া লাগাইছি আপনার আরে হতা দিলাম বুঝছি, আর শয়তানি জবান মন্দির দিয়া আপনারা ফ্যামিলিতে বেড়া লাগাইতাম না, আমরা লাগান বেড়া শয়তানো গলা আসলে বাবা সাবধান হয়ে যাও, কারণ মানুষে